পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। চারিদিকে মেতেছে লাইট, প্যান্ডেল, প্রতিমা, আর তার সঙ্গে অবশ্যই ঢাকের আওয়াজ। এই ঢাকের আওয়াজ শুনলেই বোঝা যায় দুর্গাপুজো এসে গেছে। শহরের অন্যতম মণিপাল হসপিটাল আয়োজন করেছিল ওয়ার্ল্ড হার্ট ডে, আর এবারের থিম ছিল ডু নট মিস এ বিট। এই থিমকে মাথায় রেখেই মণিপাল হসপিটাল কলকাতার একটি 5 তারা হোটেলে আয়োজন করেছিল দুর্গাপুজোর যারা হৃদস্পন্দন ঢাকিদের নিয়ে একটি জমকালো অনুষ্ঠানের, যেখানে 50টিরও বেশি ঢাকি অংশগ্রহণ করেছিলেন। তাদের ওই দিন সিপিআর ট্রেনিং দেওয়া হয় এবং সঙ্গে তাদের একটি করে প্রিভিলেজ কার্ডও প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে মণিপালের বিশিষ্ট ডাক্তারবাবুদের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাক্টর এবং চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জি। তার নতুন সিনেমা রক্তবীজ 2 এর প্রমোশনের জন্য তিনি এসেছিলেন এই অনুষ্ঠানে। তিনি এসে এই উদ্যোগকে সাধুবাদ জানালেন এবং বললেন এই ধরনের উদ্যোগ মণিপাল ছাড়া অন্য কোনো হসপিটালের পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনিও ওতপ্রোতভাবে এই হসপিটালের সঙ্গে যুক্ত এবং হার্ট হচ্ছে মানুষের এমন একটি অঙ্গ যা না থাকলে মানুষের কোনোদিনই বেঁচে থাকা সম্ভব নয়। ওই দিন অনুষ্ঠান শেষে বিশিষ্ট ডাক্তারবাবুদের সাথে মিস্টার শিবপ্রসাদ মুখার্জিও আমাদের জানালেন যে এই ধরনের উদ্যোগ সত্যি মন ভালো করে দেয়। ওয়ার্ল্ড হার্ট ডেকে মাথায় রেখে তাদের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানো যায়। মণিপাল হসপিটালের সঙ্গে আমার একটা পারিবারিক যোগ। আমার মা, আমার মাসি প্রত্যেকেই সুস্থ থাকেন, সুস্থ রয়েছেন আমার এই মণিপাল হসপিটালের জন্য। তাই তাদের যে কোনো উদ্যোগের সঙ্গে আমি যুক্ত হতে পারলে আমার নিজের খুব ভালো লাগে। আজকেও যখন আসতে পেরেছি, আজকে ওয়ার্ল্ড হেলথ ডে বা ওয়ার্ল্ড হার্ট ডে সেইটাকে সেলিব্রেট করা হয়েছে, যেটা আগামী 29 তারিখ, কিন্তু আজকে সেলিব্রেট করা হয়েছে। তো এইটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো থাকি, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকলে বা আমাদের হৃদয় আমাদের সুস্থতার লক্ষণ। আমরা যদি ভালো থাকি তাহলে আমার পরিবার ভালো থাকবে। সামনে রক্তবীজ রিলিজ করছে এবং রক্তবীজ 1 এর পর রক্তবীজ 2 নিয়েও সমান উন্মাদনা আমাদের প্রত্যেকের মধ্যে, কী বলবে? আমি বলবো যে পুজো অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করছে, তার মধ্যে রক্তবীজ 2 অন্যতম। প্রত্যেকটি বাংলা সিনেমায় দেখবেন পুজো 4 দিনের পুজো, তার আগে প্রি পুজো আছে, তারপরে পুজোর পরেও আছে। কিন্তু পুজোর সময় যখন বাংলা সিনেমা দেখবেন আপনার প্ল্যানের ভেতরে রক্তবীজ 2কে রাখবেন। আমার মনে হয় আপনার দিনটা ভালো যাবে। ছবিটা আমার মনে হয় আপনাদের যেরকমভাবে রক্তবীজ ভালো লেগেছিল রক্তবীজ 2ও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একবার কেন 2বার 3বার দেখবেন। ভালো থাকবেন। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেপ্টেম্বরের শেষ রবিবার, সেপ্টেম্বর মাসে সাধারণত ওয়ার্ল্ড হার্ট ডে বলে আমরা উদযাপন করি। তো এই বছর বোধহয় অবশ্যই সেপ্টেম্বরের শেষ রবিবার একেবারে আমাদের পুজোর মধ্যে পড়বে। সুতরাং পুজো এবং ওয়ার্ল্ড হার্ট ডে সব কিছু মিলিয়ে আমরা পুজো শুরু হবার একটু আগে আমরা যারা হার্ট নিয়ে কাজ করি, আমাদের মণিপাল হাসপাতাল কলকাতায় বা বিভিন্ন কার্ডিয়াক ইউনিটের সমস্ত ডাক্তাররা মিলে, হাসপাতালের কর্তৃপক্ষরা মিলে আমরা সবাইয়ের কাছে যে কার্ডিয়াক সমস্ত সমস্যার থেকে তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, তো সেই জিনিসটাকে উদযাপন করতে আজকের এই অনুষ্ঠান। আজকে এই পুজোর প্রাককালে আমরা ডেকে নিয়েছিলাম আমাদের সমস্ত ঢাকি ভাই বোনেদের, যাদের এই ঢাকের আওয়াজ আমাদের আনন্দের এক একটা হৃদস্পন্দন হয়ে থাকবে আগামী 5-6 দিন ধরে। এরা প্রচণ্ড পরিশ্রম করবে, আমরা চাই এরা ভালো থাকুক। এদের আবার প্রত্যেককে আমরা সিপিআর ট্রেনিং দিয়েছি এবং যেটা প্রত্যেক মানুষের থাকা উচিত, কারণ হঠাৎ করে আশেপাশে কেউ যদি খুব অসুস্থ হয়ে পড়েন তখন এই সিপিআর ট্রেনিংটা জানা থাকলে অনেক সুবিধা হয়। এবং এদের আমরা আমাদের হেলথ প্রিভিলেজ কার্ড দেওয়া আছে, যে এদের যদি কখনো কোনো বিষয়ে লাগে তখন আমাদের হসপিটাল এদের সঙ্গে আছে। আর আপনাদের সবার আশীর্বাদে, আপনাদের সবাইয়ের সাহচর্যে আজকে মণিপাল হসপিটালস অ্যাক্রস কলকাতা তারা সম্মিলিতভাবে আজকে পূর্ব ভারতের সর্ববৃহৎ লার্জেস্ট হেলথ কেয়ার গ্রুপ
আজকে ক্যাথ ল্যাবে যত কাজ হয় তার নিরিখে, আজকে যত হার্ট অপারেশন হয় তার নিরিখে। আমরা কেবল সবার বড় হয়ে থাকতে চাই না, আমরা সবার কাছে পৌঁছতে চাই, আমরা সব রকমের কাজ করতে চাই এবং আমরা চাই যে আমাদের রাজ্যে, আমাদের শহরে আজকে হার্টের চিকিৎসার পরিষেবা আজকে শুধু আমাদের সমস্ত দেশের নয়, আজকে বিশ্বের সঙ্গে সমতুল্য হয়ে উঠুক। সবার পুজো ভালো কাটুক এবং আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকবেন। আজকে এই ওয়ার্ল্ড হার্ট ডেতে আমরা যারা হার্ট নিয়ে কাজ করি, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সংবেদনশীলতা আমাদের কাম্য। একটা ছোট কথা, আপনি বললেন স্পিচে বলছিলেন কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশের এই পুজোর সময় অনেক ভীষণ আমরা মানে বিভিন্ন হাসপাতালের তরফ থেকে পুলিশদের হেলথ চেক আপ করি, কারণ আমরা ডাক্তাররা একদিন দুদিন ক্রমাগত পরিশ্রম করতে করতে নিজেরা বুঝি যে কন্টিনিউয়াস পরিশ্রম করাটা কি ব্যাপার। সুতরাং এই যে লক্ষ লক্ষ মানুষের, হাজার হাজার মানুষের যে ক্যালকাটা পুলিশ এবং তাদের যে হাড়ভাঙা খাটনি যাবে প্রায় 7 দিন ধরে, দিন রাত ট্রাফিক রেগুলেশন, ল অ্যান্ড অর্ডার মেনটেনেন্স এবং যতটা আজকে প্যান্ডেল, যতটা আলো, যতটা আমাদের আনন্দ, যতটা খাওয়া দাওয়া এবং এই পুজোর উদযাপনের সেন্ট্রাল ব্যাপারটা হলো তার ল অ্যান্ড অর্ডার এবং ট্রাফিক মেনটেনেন্স। ক্যালকাটা পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের কাছেও বলবো যে মণিপাল গ্রুপের 30টার ওপর অ্যাম্বুলেন্স আমরা সারা শহরে দিয়েছি এবং তাদের চোখের সামনে যদি কারো কোনো প্রয়োজন হয় তারা নির্দ্বিধায় সেই ইমার্জেন্সি হেলথ পরিষেবা ব্যবহার করবেন। আর ক্যালকাটা পুলিশের কাছে আমাদের নমস্কার এবং আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের জন্যই পুজোর আনন্দটা সম্ভব হয়। ডক্টর সৌম্যকান্তি দত্ত। স্যার, আজকে যে সেলিব্রেটিং ওয়ার্ল্ড হার্ট ডে যে মানে ইভেন্টটা হচ্ছে মণিপালের পক্ষ থেকে, কী বলবেন এর ব্যাপারে? এই বছরে আমাদের ওয়ার্ল্ড হার্ট ডে যেটা আপনারা দেখলেন থিম, সেটা হচ্ছে ডোন্ট মিস দ্য বিট। তার মানে আপনারা হার্টের যত্ন নিজেরা নিন। আমরা হার্টের কারিগর, আপনাদের হার্টের যত্নের জন্য আমরা কার্ডিওলজিস্ট এবং সিটিভিএস সার্জনরা সর্বদাই আপনাদের জন্য রয়েছি। কিন্তু সবার উপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনাদের নিজেদের হার্টকে নিজেদেরকে বুঝতে হবে। আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, তাই জন্য আমরা বলবো প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আপনারা নিজেদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, হার্টবিটস রেগুলারলি নিজেরা চেক করুন। প্রত্যেক বছর অন্ততপক্ষে নিজেদের একটা ইসিজি করান। যারা 35 থেকে 40 বছর বয়সে রয়েছেন, অ্যাডিকশনস থেকে বিরত থাকুন, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন, নিয়মিতভাবে হাঁটুন এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমুন। হেলদি লাইফস্টাইল ইজ দ্য কি অফ হেলদি হার্ট, সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ওষুধ তো আমরা দেবই, ইন্টারভেনশন তো আমরা বিপদে পড়লে করবই, কিন্তু হার্টকে সুস্থ রাখতে গেলে আপনাদেরকে আগে নিজেদেরকে সুস্থ রাখতে হবে, সেটাই একমাত্র কি অফ সাকসেস। নাম বলুন আর আজকে যে প্রোগ্রামটা হলো কি বলবেন বলুন। আমার নাম নন্দিতা দাস। তো আজকের যে প্রোগ্রামটা হয়েছে আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। তো এখানে এসে আমরা যেটা শিক্ষা পেলাম যে হঠাৎ একজন মানুষ অসুস্থ হলে তাকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে তাকে সুস্থ করে তুলতে হবে, সেই বিষয়ে কিছু আমরা প্রশিক্ষণ পেলাম। এটা করতে পেরে আমরা ভীষণ আনন্দিত এবং আমরা কাউকে জীবন দিতে পারবো বা তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবো এই প্রশিক্ষণটা পেয়ে। তার জন্য আমরা ভীষণ আনন্দিত এবং গর্বিত। আপনারা এখানে কতজন মিলে এসেছিলেন এবং কি কাজের জন্য এসেছিলেন? আমরা এখানে ঢাকি হিসেবে এসেছি, আর এখানে আমরা 60 জন এসেছি টোটালে। ঢাকিদের যে প্রশিক্ষণ দেওয়া হলো মানে সেটা কি বলবেন, যে মণিপাল যে ঢাকিদের প্রশিক্ষণ? হ্যাঁ, সেটা বলবো যে আজকে মণিপালের হাত ধরে আমরা দেশ বিদেশ পৌঁছতে পারবো বা বহু জায়গায় আমরা পৌঁছতে পারবো, অনেক উঁচুতে যেতে পারবো। আর আমি মনে করি আমার নিজস্ব বুদ্ধি দিয়ে যে আমরা মায়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই, আমরা নারী, আমরা সব পারি এবং আমরা এমন কিছু নেই যে পারবো না বা পারি না, এটা যেন আমাদের থেকে না বেরোয়, না হয়। তো আমরা আমার নিজেদেরকে ঢাকি প্রশিক্ষণ দিয়ে আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ আমাদেরকে চিনুক, জানুক যে না, মেয়েরাও পিছিয়ে নয়, তারা ইচ্ছে করলে সব কিছু পারে এবং সবার ঊর্ধ্বে নারী শক্তি, সেই নারী শক্তিকে আমি জাগ্রত করতে চাই আমার ঢাক প্রশিক্ষণের মধ্য দিয়ে। এই যে আপনার যে আজকে যে ট্রেনিংটা হলো, হ্যাঁ, আপনার কি মনে হলো, আপনি কতটা শিখতে পারলেন? আমি আজকে যেটা শিখলাম সেটা আমার মনে হয় আমি 90% শিখে গেছি। তো আমি এরকম হঠাৎ কেউ কখনো রাস্তায় বা কোথাও যদি কোনো অসুবিধায় পড়ে, যদি তার কোনো মৃত্যুর সঙ্গে যে সে পাঞ্জা লড়ে, তো আমার মনে হয় আমি তাকে প্রাণ দিতে পারবো বা বাঁচাতে পারবো।